সারা দিনে একটাও ভিডিও দিতে পারিনি, কি দেবো বলো? টপিক তো, কন্টেন্ট তো নেই, শুধু ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি। আর ম্যান্ডি সংক্রান্ত ভিডিও করলে তোমরা একদম দেখো না, শুধু মুধু এখানে বগড় 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 করে লাভ নেই। তবুও এখন যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে এবং এই সংক্রান্ত কিছু কথা অবশ্য করেই পরে বলবো, এখন কথা বলবো অবশ্য করেই ছন্দাকে নিয়ে। ছন্দার ভিডিও আজকে দেখলাম। ছন্দা কালকে ভিডিও বোধহয় দেয়নি, রেগুলারই এদের ভিডিও দেখা হয়। ছন্দা লিখেছে, মানে ছন্দার মানে ভীষণ মানে অসুবিধা হচ্ছে, রাত ঘুম হয়নি। কেন না কোনো এক পাড়ার ভাসুরের সঙ্গে তাদের খুব অশান্তি হয়েছে। সে নাকি ড্রিঙ্ক ফিঙ্ক করে এসে প্রচণ্ড অশান্তি করছে। অ্যাকচুয়ালি না, যবে থেকে ওরা এই ব্লগিংটা খুলেছে দেখছি, তবে থেকে মনে হচ্ছে যেন ওদের ভেতরকার অশান্তি মনে হচ্ছে আরও বেড়েছে। অপরদিকে কার্জির ভিডিওতে দেখলাম, না ওর ভিডিও খুব একটা এখন আর দেখা হচ্ছে না, কিন্তু ভিউজ খুব ভালো পাচ্ছে। সেখানে সে বলছে যে সবাই নাকি তাকে ব্যবহার করে, সবাই ডাকতে চায়, মানে তাকে ডাকে সুযোগে মানে ব্যবহার করার জন্য, কিন্তু সে এখন আর কোথাও যাবে না। টাইটেল একটা এরকম দিয়েছে। তো এরকম টাইটেল দিলে ভিউজ তো স্বভাবত হবেই। তো নিশ্চয়ই ও ভালো ভিডিও করছে, সবসময় ভিতরটা দেখা হয় না। কন্ট্রোভার্সিয়াল টপিক পেলে তবু দেখা, কিন্তু না, সেই ভিডিওটা আমার দেখা হয়নি। ছন্দার ভিডিও পুরোটাই দেখলাম, ছন্দার ভিডিও দেখি, তাই জন্য কিছু কথা বলতে আসলাম। তো ছন্দাকে পাড়ার কেউ এরকম করেছে, কারণ সেই ছন্দাদের যে যাতায়াতের রাস্তাটা, ওদের ওটা মানে এত বছর ধরে ওরা যাতায়াত করছে, হঠাৎ করে সেটা বন্ধ। এবং যেহেতু ছন্দাদের আগে অর্থনৈতিক অবস্থা বলো, প্রতিপত্তি বলো ভালো ছিল, কিন্তু এখন নেই। না না, পিয়া কখনোই নয়, পিয়া এটা কখনোই এরকম বোকামি কাজ পিয়া করবে না। অনেকেই সন্দেহ করেছে, কিন্তু পিয়া ও নিজেরই যা, কিন্তু ও যেটা বলেছে পাড়ার যা। তো সেক্ষেত্রে তীরটা, এবং বলেছে সে নাকি শিক্ষিত। বলেছে যে যে মহিলা মানে যে যা মানে ভাসুরের বউ আর কি বলেছে শ্বশুরমশাইকে ক্ষমা চাইতে হবে, সে নাকি ওদের মানে সে নাকি নিজেকে খুব শিক্ষিত মনে করে। তো ওদের পাড়ায় শিক্ষিত বলতে অবশ্য করে কার্জি, মমতা কতদূর শিক্ষিত এখন অবধি জানি না। আর মমতার সঙ্গে তো ওর রিলেশনটা আছেই, ভালোই আছে। কার্জির সাথে ওর রিলেশনটা খুব একটা দেখা যায় না, সেই কবে নাইটি দিয়ে এসেছিলো, জামা কাপড় দিয়ে এসেছিলো, তারপরে আর খুব একটা আমরা দেখতে পাই না। তো সেই জায়গা থেকে কার্জির দিকেই আঙুলের তীরটা, পিয়া কখনোই নয়। পিয়া ওদের মোটামুটি একদম মানে খুবই ক্লোজিং যা, ও যেটা বারবারই বলছে পাড়ার যা পাড়ার যা। এবং অনেকেই মৌকেও সন্দেহ করছিল, মৌও মোটামুটি ওদের নিজেদেরই যা। সেখান থেকে মানে কমেন্ট বক্সগুলো দেখলাম, অনেককে উত্তর দিয়েছে যে আমার নিজের নয়, পাড়ার যা একদম। তো পাড়ার যা হিসেবে কার্জি ওদের অনেক দূর সম্পর্কে যা। অনেক দিন আগে কার্জি ভিডিওতে বলেছিল যে আমার কোন জায়ের সঙ্গে কীরকম মানে কোনটা নিজের যা, কোনটা মানে একটু দূর সম্পর্কে পাড়াতুতো যা, সেই বিষয়ে যখন বলেছিল তখনই বোঝা গেছিলো যে কার্জি এদের নিজস্ব জানা। কার্জির এক মানে ছেলে, কার্জির একজনই নিজেরই ওই একটাই ছেলে, মানে কার্জি যে শ্বশুরমশাই ওই একটি ছেলে। তো এরা সব দুঃসম্পর্কে। পিয়া কল্পনা তো একদম নিজের, ছন্দা প্রিয়ার খুশ্বশুরে। সেক্ষেত্রে পিয়ার বর এটা করেনি। আর এরকম কাঁচা কাজ এখন এই সময় যখন তোলপাড় হবে ওয়াইটি, এরকম কাঁচা কাজ কেউ ওরা করবে না। আর যে করেছে সেও ভাবেনি এটা ভিডিওতে চলে আসবে, সেই জন্য হয়তো মানে সে হিট অফ দ্য মোমেন্ট করে ফেলেছে। রাত 12:30 অবধি ড্রিঙ্ক করে অশান্তি করেছে। ছন্দা ঘুমাতে পারেনি। অ্যাকচুয়ালি ছন্দা সাথে পাছে থাকতে চাইছে না, নিজের মতো নিজেরা থাকছে, কিন্তু যখন একটু বাড়ি ঘর করছে, একটু ইমপ্রুভ হচ্ছে, তখন বিভিন্ন রকম অশান্তি। এবার দেখো ওদের ওর কাছ থেকে আমরা শোনা, তারপরে কতটা কী ওদের পারিবারিক কী অশান্তি হয়েছে আমরা তো এর ভিতরে যাইনি। তো যেটুকু ভিডিওতে বলেছে, ছন্দার এগিয়ে যাওয়াটাকে সত্যি সত্যি অনেকে পছন্দ করছে না। আর ছন্দা গতকালকে শেফালির ভিডিওতে দেখলাম যে পিয়া কেন আমাকে প্রমোট করেনি এই সংক্রান্ত ভিডিও দিয়েছে, যে পিয়া ওর নাম হয়তো চিনিয়েছে, কিন্তু সেভাবে হাতে ধরে পিয়ার সময় নেই দেখানোর, এবং বলেছিল যে 1 মাস পরে আমি তোমরা ভিডিও করো, 1 মাস পরে দেখাবো। তো 1 মাস পরে ও আর কি পিয়ার কাছে তেল মারতে যায়নি, যেমন অন্যান্য আর কজনরা গেছে। ও বলেছে যে ঠিক আছে আমি নিজের মতো নিজে করি, যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই যাব। শিরদাঁড়া সোজা রেখে এটাই ও করেছে, যাতে ভবিষ্যতে কখনো অশান্তি লাগুক বা যা লাগুক যেন বলতে না পারে তোমাকে তো আমি দাঁড় করিয়ে দিয়েছি, তোমাকে তো আমি দাঁড় করিয়ে দিচ্ছি। এই জায়গাটাও ক্লিয়ার রেখেছে শেফালির কথাবার্তা, মেন্টালিটি স্পষ্ট কথা, বেশ ভালো লাগে, আমার লেগেওছে।
যতই ওকে অনেকে অ্যাটাক করুক যে তুমি বেইমান, তুমি বেইমান, বেইমানে কখনো ভাত হয় না, যেমন ছন্দাকে বলে, শেফালিকেও বলতে লেগেছে। কারণ শেফালি বেশ অনেকটাই ছন্দার কথাই বলেছে। ছন্দা ওদেরকে এনকারেজ করা শুধু না, হাতে ধরে এডিটিং বলো, অনেক কিছু তো শেখাতে হয়, যারা কিছুই জানতো না তাদেরকে দেখিয়ে দিচ্ছে। এবং শেফালি বলেছে আমাকে প্রমোট করবে কি, আমি তো কারোর বাড়িতে খুব একটা বাড়ি বাড়ি ঘুরে বেড়াই না, এই জন্য আমাকে বড় বড় চ্যানেলে দেখতে পাও না। আমি আমার মতো, সত্যি কথাই, ও দেখি তো বর এখন এখানে থাকে, নিজের মতো নিজে ও বরের সাথে হেল্প করছে, নিজের মতো নিজে কাজ করছে। তার মধ্যে কন্ট্রোভার্সিয়াল কিছু টাইটেল মাঝে মধ্যে দিতে হচ্ছে, কারণ কমেন্ট বক্সে অ্যাটাক করছে। সেখানে ওর সবাই বলছে তুমি পিয়ার নামটা নিলে, ও কিন্তু পিয়াকে খারাপ কিচ্ছু বলেনি, ও বলেছে পিয়ার সময় নেই, পিয়ার অত সময় নেই, দুটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, ছন্দার সময় পেয়েছে, ছন্দা ওদেরকে হেল্প করেছে। তারপরেও যারা বলার তারা বলবেই। কিছু পিয়ার ভালোবাসার মানুষ আছে, কিছু কল্পনা ছন্দার ভালোবাসার মানুষ আছে। তো ছন্দার মানে ছন্দার বাড়িতে ভীষণই এসে অশান্তি করেছে, পাড়া বাড়ি বয়ে এসে, এগুলো মানে ঠিক না, এগুলো কোন ভাসুর করেছে। ও যখন মুখ খোলেনি, তবে আঙুলের তীরটা পুরোটাই ওই কার্যের দিকেই গেছে। কারণ শিক্ষিত যেহেতু বলেছে, শিক্ষিত যা মানে ওদের ওই আশেপাশে কেউই মানে ওকেই তো একা আমরা যেটুকু জেনে এসেছি যে শিক্ষিত বলতে গেলে ওকেই বোঝা যায়। তাহলে কি ও ছন্দার শ্বশুরকে বলেছে ক্ষমা চাইতে হবে? দেখো ওরকম ঝগড়া অশান্তি হয়েছে, ছন্দার শ্বশুর মশাইকে মা বাবা পরিবার তুলে জানাতাই কথা বলেছে। তো উনিও তো ভদ্রলোক, উনিও তো মানুষ, ওনারও তখন রাগের মাথায় দু চারটে কথা উনিও বলে ফেলেছে। তাই জন্য বাড়ি বয়ে এসে এইভাবে মদ খেয়ে, আসলে অশান্তি যদি কার্যি হয়, অশান্তিটা শুধু তোর এই জিনিস নিয়ে না, ছন্দা বাড়ি ঘর করছে, ছন্দাদের অবস্থা এখন খারাপ ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তো সেই জায়গাটাই দেখতে চেয়েছে। এবং এরা নিজেদেরকে জমিদার ভাবে। আমি ওখানে সন্দেহ আমি এটাই করছি যে ওখানে সবথেকে বেশি জায়গা জমি কিন্তু কার্যিদেরই দেখেছি, জানি না, ছন্দা বলেনি, জাস্ট একটা আইডিয়া যে সে তাহলে কি সে তারা কার্যির বাড়ির লোকজন হবে। ধীরে সুস্থে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তো ওর নাকি সেই জমিদারি মানে অনেকটা জায়গা জমি আছে, সেই জন্য ওরা যাতায়াতের রাস্তাটা আটকে দেবে, তাহলে এরা কোথা থেকে যাবে, সেই গায়ের জোর ফলিয়েছে এবং সেই নিয়ে অশান্তি হয়েছে। সেই নিয়ে সন্ধ্যার শ্বশুর দু চার কথা বলে দিয়েছে। এখন সেই শিক্ষিত যে মানে ওর মানে ভদ্রমহিলা আর কি, যে ভাসুর অশান্তি করে গেছে বাড়িতে, সেই শিক্ষিত ভদ্রমহিলা নাকি বাড়িতে এসে আরও বাজে বাজে কথা বলেছে ক্ষমা চাইতে হবে। আর এর শ্বশুরমশাইও বলেছে কেন আমি ক্ষমা চাইবো, আমাকে বাজে বাজে কথা বলেছে, আমি কেন চুপ থাকবো। অবভিয়াসলি এরা এখন সন্ধ্যা একটু বাড়িঘর তৈরি করছে বলে হাত ধুয়ে কয়েকজন পিয়াকে চেটে চেটে ছন্দার পিছনে পড়ে যাওয়া, এটাও তো ঠিক না। আর কার্জিও বলছে ওকে কে টানতে চাইছে দলে, এতদিন সবাই ডেকেছে, হ্যাঁ এতদিন সবাই ডেকেছে, ও গেছে, তখন তো ওর চ্যানেলে ভিউজ এত ছিল না, চ্যানেলও খোলেনি, এখন চ্যানেলে ভিউজ হয়েছে, পিয়ার একদম কাছের মহিলা হয়ে উঠেছে, পেমেন্টও পেয়েছে, আস্তে আস্তে পয়সার অহংকার তো হবেই। সেই জন্য ওকে যখন কেউ মানে যারা ডাকবে, যাদের সঙ্গে ও মুখ ঘুরিয়ে নিয়েছে, তাদের সঙ্গে আর কোনো দিনও যাবে না। তার মানে কি সম্পর্ক একেবারেই ভেঙে শুধু নিজের মতো নিজে ভিডিও করবে, আর পিয়া যখন আসবে পিয়াকে দেখাবে, পিয়ার সংক্রান্ত কথাবার্তা বলছে আগে আমি যে ডাকতো তার কাছেই চলে যেতাম, এরকম সংক্রান্ত একটা বোধহয় ব্যাপার, যে আগে চলে যেতাম, এখন আর সেইভাবে আর কমেন্ট বক্সে দেখলাম অনেক কিছুই, যে সেভাবে আর কেউ ডাকলে আমি আর জীবনেও যাব না। আত্মসম্মান বোধ এখন হয়ে উঠেছে, এই ব্লগিংটা খোলার পরে আত্মসম্মান বোধটা বলছে বেশি করে জেগে উঠেছে। কারণ এই যে বেশ কিছু পয়সা হাতে এসছে, চ্যানেলে ভিউজ হচ্ছে, কোনো চ্যানেলে তো দেখছি যে 17,000ও ভিউজ হয়েছে, 11,000 ভিউজ, 5,000 ভিউজ। এই যে ভিউজের অহংকার, অন্যান্য নতুন যে জায়গা তাদের তো ভিউজ এত হচ্ছে না, এই যে এখনই তার যে অহংকার হয়ে গেছে যে এই ভিউজ হচ্ছে, এতে মানে তার মাটিতে আর মনে হয় পা পড়ছে না, তাই কেউ ডাকলে যাবে না। তো সেক্ষেত্রে ছন্দাকে একটা মানে ছন্দার সঙ্গে একটা কম্পিটিশন তো চলবেই। তো চললে কি আর হবে, ছন্দার সাবস্ক্রাইবার, ছন্দার ভিউজ এর থেকে বেশি হয়। তো ছন্দা একটু কী বাবা, ছন্দা একটু মানে টাকাটা পেয়ে যেহেতু ঘর বাড়ি করছে, তো অনেকেরই এখন চক্ষুশূল হবেই, এটা তো কথাই। ওইভাবেই ছন্দাকে দেখতে সবাই ভালোবাসতো, ওইভাবেই বাসবে, যে ও আর কি গরিব, ও আর কি বড় কিছু তেমন করে না, ও দিন আনে দিন খায়, ওভাবেই চলবে। কিন্তু যখন থেকে দেখছে যে না ছন্দাও তো বেশ ভিত্তিত খাড়া করেছে, আইফোন কিনেছে, সবাই সবার ভিডিও তো দেখে, তখন আরও বেশি করে চক্ষুশূল হয়ে যাচ্ছে। কেন ভাই, তোমরা ভালোভাবে থাকতে পারো, ছন্দার ধারে কাছে না থেকে নিজের মতো নিজে চুপচাপ যদি ভিডিও করে, শ্বশুরমশাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক, শাশুড়ি মা প্রায় রান্না করে করে খেতে দেয়, যথেষ্ট মানে মোটামুটি একটা ভালো জায়গায় আছে, দরকার শুধু ওর ভিউজ আর অবশ্য করে টাকা। তো তার জন্য ভিডিও দিচ্ছে, কিন্তু কালকে ও এই অশান্তির জন্য ভিডিও দিতে পারেনি, সত্যি কথাই তো।
বাড়ি বয়ে মাঝরাত্রে যদি কেউ এরকম ড্রিঙ্ক করে অশান্তি করে আর এই সম্বন্ধ ক্যাচাল করে, শহরের দিকে রাত 12-12:30 অনেক, তাহলে গ্রামের দিকে 12:30 মানে প্রায় মধ্যরাত্রি। সেখানে এত অশান্তি, এত কিছু হয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে এদের মানে ব্লগিংটা খোলার পরে এদের রেষারেষি চরম পর্যায়ে দাঁড়িয়েছে। এই ব্লগিংটা খুলেই হয়েছে এদের যত অশান্তি। আর এই ব্লগিং খোলার জন্য সবথেকে বেশি এনকারেজ করেছিল ছন্দা সবাইকে। এখন কার্জি তো সেটা বলে না, কার্জি বলে অবশ্যই ছন্দা এনকারেজ করেছিল, কিন্তু পিয়া ওকে বেশি হেল্প করেছে। কাউকে কাউকে পিয়া হেল্প করেছে, তারা পিয়ার গুণগান গাইছে, এটা তো ক্ষতি কিছু না। আর কাউকে কাউকে ছন্দা করেছে, তারা ছন্দার গুণগান গাইছে। কিন্তু পারিবারিক একটা অশান্তি, এই যে মিলমিশ, এই যে কি একান্নবর্তী পরিবার, কি আমরা সবাই একসাথে থাকি যে বলা যে হয়েছিল, সেটা যে আজকে চুরমার এবং কালে কালে যে মানে একেবারেই চুরমার হয়ে যাবে, সেটা একদম আমাদের কাছে ক্লিয়ার। কি বন্ধুরা, তাই না? তো ছন্দার জন্য খারাপ লাগছে যে সবসময় একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাচ্ছে। যতই সিম্পলভাবে থাকতে চাইছে, থাকতে চাইলেই তো হয় না, সবসময় তো শ্বশুরমশাইকে ধরে ধরে টানা হচ্ছে। এর আগেও পিয়া কাকা শ্বশুরের নামে আইডিয়া করেছে, কেউই নাম বলেনি, কাকা শ্বশুরের নামে অনেক কিছু বাজে বাজে কথা, মানে বাজে কথা ভালো কথাও বলে গেছে। কাকা শ্বশুর কাজটা ঠিক করেনি হয়তো, উনি জাস্ট একটুখানি আলোচনা করেছে, আর পিয়া সেটাকে নিয়ে পুরো ভিডিও বানিয়েছে, কাকা শ্বশুরকে চ্যালেঞ্জ করেছে। তো এই হচ্ছে সম্পর্ক। অনেকেই ছন্দাকে বলেছে যে তোমরা এক বাড়ির মধ্যে অশান্তি করো না, দেখো এক জায়গায় বাসনপত্র থাকলে ঠোকাঠুকি হবেই। আর কখনো কখনো সেই ঠোকাঠুকিটা এমন পর্যায়ে চলে যায় না, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। বিশেষত সেখানে যদি আরও হিংসাহিংসি থাকে, ওর বেশি হচ্ছে, তার বেশি হচ্ছে, ও কেন দাঁড়িয়ে যাচ্ছে, এই রেষারেষিতে থাকলে মিলমিশ হওয়াটা মুশকিল আছে। তো খারাপ লাগলো সন্ধ্যার ভিডিওটা দেখে আজকে, যে সারা রাত ধরে অশান্তি হয়েছে। কোন ভাসুর আমরা জানি না, তবে যেই করেছে কাজটা ভালো করেনি। রাত বিরোধে এসে মদ খেয়ে বাড়িতে ঝামেলা সৃষ্টি করা, আবার তাকেই তার শ্বশুরমশাইকেই বলছে তার বউ ক্ষমা চাইতে, এটা ভাই কোথাকার কি? তোমরা অশান্তি করেছো, ঝামেলা করেছো, তার বিনিময়ে যদি ইনি কিছু বলে থাকে, ইনি কেন ক্ষমা চাইবে? এবার পুরোটা আমরা ভিতরটা সবটাই জানি না। ছন্দা বলেছে, এখন উল্টো দিক থেকে কারুর কাছ থেকে কিছু আসেনি, আদৌ জানিও না যে তারা আদৌ ব্লগিং কি না। তবে সন্দেহ তীরটা যার দিকেই যাচ্ছে, আমারও সন্দেহ তাকেই হচ্ছে, যেহেতু শিক্ষিত কথাটা বলেছে ছন্দা, যেহেতু বলেছে সে আবার নিজেকে শিক্ষিত বলে। তা গ্রামে তো শিক্ষিত ওদের বাড়ির আশেপাশে তো আমি শুধু ওই কার্জিকেই দেখি। এবার কার্জিকে আমরা যেটুকু ভিডিওতে দেখি, তার বাইরে তার রূপটা কীরকম, সে কখন কি করেছে সেটা তো বোঝা মুশকিল। তো আগে আগে দেখি আমরা কি হয়, মুখ খোলে কি না। কার্যের ভিডিও আজকে যখন ভিডিও করছি তখন অবধি আসেনি, দেখা যাক সে মুখ খোলে কিনা, তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এইটুকুই বলার। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটা দেখো, এবং ম্যান্ডি সংক্রান্ত ওয়াইটিতে যেটা চলছে সেটা সংক্রান্ত ভিডিও আমি নিশ্চয়ই দেবো, এবং দয়া করে তোমরা সেই ভিডিওগুলো দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।